হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেন। তো আজকে আমরা 2021 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যার নাম হলো নোবডি। মুভিটিতে একটি রিটায়ার আর্মি অফিসারকে দেখানো হয়। সে তার পরিবারকে নিয়ে লাইফে অনেক এনজয় করছিল, কিন্তু হঠাৎ তার সাথে এমন কি হয়েছিল যে কারণে তার পুরনো ভয়ঙ্কর রূপে ফিরতে হয়েছিল। তো চলুন আমরা তা জানতে মূল ভিডিওতে চলে যাই। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকুন তাহলে আজই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না। মুভির শুরুতে একজন লোককে রক্তাক্ত অবস্থায় দেখানো হয়, যার নাম হলো হাজ। সে বসে বসে সিগারেট খাচ্ছিল এবং তার সাথে একটি বিড়ালও ছিল। হাজের সামনে তখন দুইজন পুলিশ অফিসারও বসেছিল। তারা তাকে জিজ্ঞাসা করে যে কে তুমি। হাজ বলে যে নোবডি। আর এখান থেকেই সিন শিফট হয়ে যায়। হাজ সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিল। সে প্রতিদিনের মতো তার কাজে যেত এবং বাড়িতে ফিরে আসতো। সে প্রতিদিনই তার ময়লা ফেলতে দেরি করে ফেলতো, ফলে ময়লার টাকটি চলে যেত। আর এভাবেই প্রতিদিনের মতো তার জীবন চলতে থাকে আর তার জীবনে বোরিং লাগা শুরু হয়ে যায়। একদিন রাতে সে ঘুমাচ্ছিল, হঠাৎ একটি শব্দ পায়। এতে সে বুঝতে পারে যে তার বাড়িতে চোর এসেছে। সে একটি স্টিক নিয়ে পুলিশকে কল দিতে যায়, আর এমনই সময় চোর তার দিকে বন্দুক ধরে বলে যে যা টাকা আছে সব বের করো। হাজ বলে যে যা টাকা আছে এখানেই রাখা আছে, কারণ আমি ডেবিট কার্ড ইউজ করি। টাকাগুলো নেওয়ার পর হাজের হাত থেকে তারা হাজের ঘড়িটিও নিয়ে নেয় এবং ঘড়িটি নেওয়ার সময় হাজ চোরের হাতে একটি ট্যাটু দেখতে পায়। এদিকে হাজের ছেলে একটি চোরের উপর আক্রমণ চালিয়ে দেয়। মেয়ে চোরটি তখন বন্দুক নিয়ে সেখানে যায়। হাজ তখন তার স্টিকটি নিয়ে চোরের উপর আক্রমণ চালাতে যায়। তখনই সে একটি জিনিস দেখতে পেয়ে থেমে যায় এবং তার ছেলেকে চোরটিকে ছেড়ে দিতে বলে। ছাড়ার পরই হাজের ছেলের মুখে চোরটি একটি পাঞ্চ মারে। এসব শব্দ শোনার পর হাজের স্ত্রী বেকাও সেখানে চলে আসে এবং সে বলে যে যা আছে সবকিছু নিয়ে নাও, তাও আমাদের কোনো ক্ষতি করো না। চোরগুলো তখন চলে যায়। এর কিছুক্ষণ পরই হাজের বাসায় পুলিশ আসে। পুলিশ হাজকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে বলেছে আপনার কাছে সুযোগ থাকার পরে আপনি চোরটিকে মারলে না। হাজ তখন চুপ করে থাকে আর কথা বাড়ায় না। পুলিশ তখন হাজকে সাবধানে থাকতে বলে। পরদিন সকালে হাজের ছেলে হাজকে আর্মি ট্রেনিং শিখাতে বলে। হাজ বলে যে আমি শুধু আর্মির একটি সাধারণ অফিসার ছিলাম, আমি কোনো মিশনে যাইনি, বরং তুমি তোমার কাকার কাছ থেকে ট্রেনিং নেও। হাজের ছেলেও তার বাবাকে লুজার ভাবত, তাই সে কথা না বাড়িয়ে চলে যায়। হাজ তার কাজে যাওয়ার পরই তার শালা মানে বেকার ভাই তাকে বলে যে শুনেছি কালকে তোমার বাসায় চোর এসেছে। হাজ বলে হ্যাঁ। তখন তার শালা বলে যে তোমার কাছে সুযোগ থাকার পরেও তুমি তাকে মারোনি কেন? তোমার ছেলে আমাকে কল করেছিল। সে একটি বন্দুক বের করে হাজকে দিয়ে বলে যে তুমি এটি সবসময় সাথে রাখবে, আর আমার বোনের যদি কিছু হয় তাহলে তোমার খবর আছে। এরপর হাজ একটি ফ্যাক্টরির মালিকের সাথে কথা বলে ফ্যাক্টরিটি কেনার জন্য। ফ্যাক্টরির মালিক বলে যে আমি এটি অনেক কষ্ট করে বানিয়েছি, যদি কোনোদিন আমার এটি বিক্রি করতে হয় তাহলে প্রচুর টাকায় বিক্রি করব। এর পরবর্তী দৃশ্যে হাজকে দেখানো হয় একটি রেডিও অন করতে, আর এই রেডিওটি কোনো সাধারণ রেডিও না। এটি দিয়ে সে প্রাইভেট ভাবে হ্যারি নামক একজনের সাথে যোগাযোগ করে। হ্যারি বলে যে কাল রাতে কি হয়েছিল। হাজ বলে যে দুইজন চোর এসেছিল, তার মধ্যে একটি পুরুষ এবং আরেকটি মহিলা। তারা ঘাবড়িয়েছিল এবং তাদের বন্দুকে কোনো বুলেটও ছিল না। হ্যারি বলে তুমি তাদেরকে কেন মারোনি? হাজ বলে যে কারণ আমি মারতেই চাইনি। হ্যারি বলে যে কি চুরি করেছে? হাজ বলে যে শুধু কিছু টাকা। হ্যারি বলে যে ভালো হয়েছে, পরিস্থিতি আরো খারাপও হতে পারতো, তুমি উল্টাপাল্টা কিছু করবে না। এরপর হাজ তার বাবার কাছে যায় তার বাবার সাথে দেখা করতে। তার বাবা বলে যে সবকিছু ঠিক আছে। সে বলে যে হ্যাঁ, এবং এরপরই সে বাড়িতে চলে আসে। হাজের মেয়ে তখন হাজের কাছে এসে বলে যে সে তার কি টিকেট ব্রেসলেটটি পাচ্ছে না। হাজ বলে যে কোথায় রেখেছিলে? মেয়েটি হাতে থলাটা নিয়ে বলে যে এখানে রেখেছিলাম। তারা কি আমার ব্রেসলেটটি চুরি করে নিয়ে গিয়েছে? এরপর হাজ রেগে ঘর থেকে বের হয়ে যায়, কারণ সে এই লাইফে থাকতে থাকতে বোরিং হয়ে গিয়েছে। সে প্রথমে তার বাবার কাছে যায় এবং সেখান থেকে একটি বন্দুক ও FBI এর কার্ডটি নিয়ে বের হয়ে যায়। সে কিছু ট্যাটুর দোকানে যায় ওই চোরের হাতে যে ট্যাটুটি ছিল তার ডিজাইন দেখতে, যাতে সে ওই চোরের খোঁজ নিতে পারে, কিন্তু কোনো দোকানে এরকম ডিজাইন খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে একটি দোকানদারকে তার FBI কার্ডটি দেখানোর পর দোকানদার বলে যে তোমার এই FBI কার্ডটি অনেক পুরনো, 20 বছর আগে এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর দোকানে থাকা লোক তার উপর আক্রমণ চালাতে আসে। হাজ তাদেরকে টাকা দিয়ে বলে যে এই ট্যাটুর ডিজাইন কে করিয়েছে আমাকে বলুন। টাকা দেওয়ার সময় দোকানের মালিক হাজের হাতে একটি ট্যাটু দেখে ভয় পেয়ে যায়
যায় এবং সে সেখান থেকে বের হয়ে একটি রুমে গিয়ে তালা লাগিয়ে দেয়, কারণ এই ট্যাটুর ডিজাইনটি তার দোকান থেকে করিয়েছিল। আর এই ট্যাটুর ডিজাইনটি ওই সকল ভয়ানক আর্মিদেরকে করানো হয়েছিল যাদের সাথে দেখা হওয়া মানে অপরাধীদের মৃত্যুর সাথে দেখা হওয়া। এরপর হাজ দোকানে থাকা ওই সকল লোকদেরই বলে যে এই ট্যাটু কে করিয়েছে। এরপর ওই দুই চোরকে দেখানো হয় যারা ডিনার করছিল। হাজ তাদের সামনে এসেই তাদের উপর আক্রমণ চালিয়ে দেয়। হাজ বলে যে তুমি জানো আমি কেন এসেছি, আমি একজন সাধারণ মানুষ, আর ওই দিন তোমরা আমার উপর বন্দুক ধরে ভুল করেছ। আরো বলে আমার মেয়ের কিটিকেট ব্রেসলেট দিন, নয়তো তোকে জানে মেরে ফেলবো। চুট্টি বলে যে আমাদের কাছে নেই। হাজ চুট্টিকে মারতেই যাবে, আর এমনই সময় একটি বাচ্চার কান্নার শব্দ শুনতে পায়। হাজ সেখানে গিয়ে দেখতে পায় যে বাচ্চাটির মুখে অক্সিজেন লাগানো রয়েছে। সে বুঝতে পারে যে বাচ্চাটির চিকিৎসা করানোর জন্যই তারা চুরি করেছিল এবং সে ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায় এবং তার রাগ মেটাতে বাহিরে গিয়ে দেওয়ালে পাঞ্চ করতে থাকে। হাজ যখনই বাড়িতে যাচ্ছিল তখনই কিছু গুন্ডারা নেশাগত অবস্থায় এসে তাদের গাড়িটি বাসে লাগিয়ে দেয়। এরপর তারা বাসে ওঠে। হাজ বাস থেকে ড্রাইভারকে নামিয়ে তার হাতে থাকা বন্দুক থেকে বুলেট বের করে গুন্ডাদের সাথে ফাইট লেগে যায়। ফাইট করার সময় একজন গুন্ডা এসে হাজের পেটে ছুরি দিয়ে স্টেপ করে। সে তার পেট থেকে ছুরিটি বের করে তাদেরকে ভয়ানকভাবে আহত করে। শেষে একটি ছেলে বন্দুক হাতে নেয় হাজকে মারতে। সে বাস থেকে একটি রড ভেঙে তাকে প্রথমে হাতে একটি আঘাত করে, এরপর রডটি দিয়ে সে গলায় একটি আঘাত করার পরই তার দম আটকে যায়। হাত ছুরি দিয়ে তার গলায় একটি ছিদ্র করে পাইপ লাগিয়ে দেয় যাতে সে শ্বাস নিতে পারে, কারণ হাত চাচ্ছিল না যে এখান থেকে কেউ মারা যাক। এরপর ইউলিয়ান নামক একজনকে দেখানো হয়। সে হলো রাশিয়ার সব থেকে বড় মাফিয়াদের মধ্যে একজন। এর পাশাপাশি সে সকল রাশিয়ান মাফিয়াদের টাকা তার কাছে দেখে শুনে রাখত। ইউলিয়ান স্টেজে গিয়ে গান গাইতে থাকে এবং নাচতে থাকে। সে পারফর্ম করার সময় একজন লোক তাকে দেখে সম্মান জানায় না। ইউলিয়ানের এক বন্ধু ইউলিয়ানের বডিগার্ডকে বলে যে তোমার সাথে কাল্লু কি করছে। ইউলিয়ানের বডিগার্ড বলে যে আমার সাথে সাবধানে কথা বলো, না হলে চার কাঁধে বাড়ি যাবে। তার আরেক বন্ধু তাকে বলে যে তোমার পার্সোনালিটির সাথে এসব নাচ গান স্যুট করে না। এরপর ইউলিয়ান তার হাতে থাকা গ্লাসটি ভেঙে ওই লোকের উপর আক্রমণ চালায় যে তাকে পারফর্ম করার সময় সম্মান করেনি এবং তাকে ভয়ানকভাবে মেরে ফেলে। এরপর ইউলিয়ানের কাছে একটি কল আসে। ইউলিয়ান তখন হসপিটালে চলে যায়। আর হাজ রাতে যাকে মেরেছিল সে হলো ইউলিয়ানের ভাই। ইউলিয়ান তার ভাইয়ের সাথে থাকা গুন্ডাদেরকে জিজ্ঞাসা করে যে আমার ভাইকে যে মেরেছে তার কি কোনো খোঁজ পাওয়া যাবে। সেখানে থাকা একটি গুন্ডা মেট্রোর কার্ড বের করে। ফাইট করার সময় হাজের কাছ থেকে এটি পড়ে গিয়েছিল। এদিকে হাজকে দেখানো হয় হ্যারি তাকে কল দিয়ে বলে যে তুমি কাল রাতে ওই গুন্ডাদেরকে মেরেছিলে না। হাজ তাকে বলে বাড়ির ফোনে তোমাকে কল দিতে না করেছি। হ্যারি বলে আমি অল্প কিছু কথা বলবো, তুমি ইউলিয়ানের ভাইকে মেরেছো, সে অনেক ভয়ানক। হাজ তখন কলটি কেটে দেয় কারণ তার সাথে তার বাচ্চা এবং স্ত্রী ছিল। হাজ তার আর্মি এক বন্ধুর কাছ থেকে ইউলিয়ানের সম্পর্কে জানতে চায়। সে তাকে ডিটেলসে সব বলে। সে রাশিয়ার সব থেকে ভয়ানক মাফিয়া। সে রাক্ষসের চাইতে কম না এবং সে রাশিয়ান সকল মাফিয়াদের টাকার সিকিউরিটি দেয়। এদিকে ইউলিয়ান তার ভাইকে যে মেরেছে তার পরিচয় বের করতে তার হ্যাকারকে বলে। হ্যাকার হাজের ডিটেলস বের করে এবং ভয় পেয়ে সে হাজের সকল ইনফরমেশন ইউলিয়ানকে দিয়ে সে চাকরি ছেড়ে চলে যায়। ইউলিয়ান তার লোকদের পাঠিয়ে দেয় এবং বলে যে তাকে জীবন্ত ধরে আনতে। হাজ তার পরিবারকে নিয়ে ডিনার করছিল আর এমনই সময় চালানা দিয়ে গুন্ডাদের গাড়ি দেখতে পায়। এটি দেখে সে বেকা এবং তার বাচ্চাদেরকে নিয়ে বেসমেন্ট রুমে যায় এবং এই রুমটি ছিল সম্পূর্ণ বুলেট প্রুফ এবং গোপন একটি রুম। গুন্ডারা দামি দামি রাইফেল নিয়ে হাজের বাড়িতে প্রবেশ করে। হাজ এক এক করে প্রায় সকল গুন্ডাদেরকে মেরে ফেলছিল। তখনই একটি গুন্ডা ইলেকট্রিক গান দিয়ে হাজের গাড়ি একটি শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। তারা গাড়ির পিছনের ডাব্বায় হাজকে বন্দি করে গাড়ি নিয়ে ইউলিয়ানের কাছে যাচ্ছিল। হাজের তখন জ্ঞান ফিরে আসে। হাজ তার হাত ঘড়িটি খুলে গাড়িতে থাকা ফায়ার হোস্টিং দিয়ে গাড়ির ভেতরে স্প্রে করে দেয়। এতে তারা কিছু দেখতে না পেয়ে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে ফেলে। অ্যাক্সিডেন্টে সবাই মারা যায়। হাজ সেখান থেকে বাড়ির দিকে যেতে থাকে এবং যাওয়ার সময় তার বাবাকে কল দিয়ে সাবধানে থাকতে বলে। হাজ বাড়িতে গিয়ে বেসমেন্ট রুম থেকে বেকা ও তার বাচ্চাদেরকে বের করে। এসব দেখে হাজের ছেলে বুঝতে পারে যে সে তার বাবাকে লুজার ভাবত, আসলে তার বাবা কতটা ভয়ানক। হাজ তার পরিবারকে একটি গাড়িতে তুলে সেফ জায়গায় পাঠিয়ে দেয়। হাজ আহত সব গুন্ডাদের একসাথে বসিয়ে তাদের সাথে সে কথা বলতে থাকে। সে বলে যে কিছু বছর আগে এলেন নামক একটি লোক আমেরিকান মিলিটারিদের $3 মিলিয়ন চুরি করেছিল। এজন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছিল তাকে মারার জন্য। আমি তার মাথায় বন্দুক ধরে রেখেছিলাম। সে আমাকে বলে যে তাকে বাঁচতে দিলে সে এসব ছেড়ে নতুন ভাবে জীবন শুরু করবে। আমি এলেনকে যেতে দিয়ে
গিয়েছিলাম। 1 বছর পর আমি তার খবর নিতে গিয়েছিলাম এটি ভেবে যে সে আবারও অপরাধ শুরু করে দিয়েছে। গিয়ে দেখি সে তার ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে জীবন পার করছিল এবং সে একটি জবও করছিল। সে সুখীও ছিল। এরপর আমার তার মতো জীবন যাপন করতে ইচ্ছে হয়। আমি আমার কাজ থেকে রিটায়ার নিয়ে নতুন জীবন শুরু করেছি। আমার জীবন অনেক ভালোভাবে চলছে। এটি বলার পরে সে তাকিয়ে দেখতে পায় সকল গুন্ডারা মারা গিয়েছে। আজ বলে আমি জানতাম আমি আগের রূপে ফিরবো, কিন্তু ফিরতে ফিরতে এত দেরি হয়ে যাব তা আমি জানতাম না। এটি বলার পরে সে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় যাতে এখানে কোনো প্রুফ না থাকে। এদিকে হাজের বাবার কাছে 2টি গুন্ডা চলে আসে। সেখানকার দারোয়ান প্রায় সময় ঘুমিয়ে থাকতো, তাই সে দেখতে পায় না। গুন্ডারা যখনই হাজের বাবার উপর বন্দুকটি ধরে, হাজের বাবা তাদের বন্দুকটি ধরে ডিগার আটকে তার শটগানটি দিয়ে তাদের উপর গুলি চালায়। গুলির শব্দ শুনে বাসার দারোয়ান তার রুমে চলে আসে। সে টিভির সাউন্ড বাড়িয়ে দেয় এবং একটি গুন্ডার মুখ হাত চাপ দিয়ে ধরে রাখে। এদিকে হাজ অনেক সোনা ও টাকা দিয়ে ফ্যাক্টরির মালিককে বলে আমার এই জায়গাটি লাগবে। হাজ ফ্যাক্টরিটি কেনার পর ফ্যাক্টরিতে এক্সপেরিমেন্ট করে অনেক ফাঁদ বানায়। হ্যারি রেডিও দিয়ে হাজকে বলে যে তুমি রাশিয়ান মাফিয়ার সাথে পাঙ্গা নিতে যাচ্ছ, তুমি জানো সে কতটা ভয়ানক। হাজ বলে সে আমার পরিবারকে মারতে চেয়েছিল, এমনকি আমার বাবার উপরও আক্রমণ চালিয়েছে। এরপর ইউলিয়ান যে ফ্যাক্টরিতে সমস্ত রাশিয়ান মাফিয়াদের টাকার সিকিউরিটি দিত সেখানে হাজ গিয়ে সকল গাদদের মেরে সেখানকার সকল টাকা পুড়িয়ে দেয়। ইউলিয়ান হাজের সাহস দেখে অবাক হয়ে যায় এবং সে তার কাছে এসে বলে যে এখানে খাবার খেতে এসেছ। হাজ বলে যে না, তোমার শো দেখতে এসেছি। এরপর ইউলিয়ানের সকল গার্ডরা হাজের মাথায় বন্দুক ধরে। হাজ তার সামনে থেকে রুমালটি সরাতে সেখান থেকে একটি বুম বের হয়ে আসে এবং এই বুমের পিনটি একটি রশি দিয়ে হাজের আঙুলে বাঁধা ছিল। হাজ বলে তাহলে আমরা আমাদের কাজের কথা বলি। ইউলিয়ান তখন তার সকল গার্ডকে বাহিরে যেতে বলে। হাজ ইউলিয়ানকে বলে যে আমি তোমার সব টাকা জ্বালিয়ে দিয়েছি, তুমি আমার পরিবারের উপর আক্রমণ চালিয়েছ, এখন হিসাব সমান সমান। এখন তুমি যদি আমার পিছে না লাগো তাহলে আমিও তোমার কিছু করব না। ইউলিয়ান বলে তুই আমার ভাইকে মেরেছিস। হাজ বলে যে আমি তাকে জীবিত ছেড়ে এসেছিলাম, আর তুই যদি আমাকে মারতেও পারিস তাহলেও তুই রাশিয়ার সকল মাফিয়াদের টাকা দিতে পারবি না। তুই বরঞ্চ একটি কাজ কর, তুই পালিয়ে গিয়ে তোর চেহারা বদলে ফেল। এটি বলেই সে সেখান থেকে গাড়িতে চলে যায়। গাড়িতে গিয়ে সে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানতো যে ইউলিয়ান তার পিছু ছাড়বে না। ইউলিয়ানের সকল গার্ড হাজকে ফলো করতে থাকে এবং হাজের উপর ফায়ারিং চালায়। হাজ অনেক কষ্ট করে এসব ফায়ারের হাত থেকে বেঁচে সবাইকে ফ্যাক্টরির সামনে নিয়ে আসে। এখানে একসাথে সকল গার্ডরা হাজের উপর ফায়ার করতে থাকে। তখনই ফ্যাক্টরির উপরতলা থেকে স্নাইপার দিয়ে একজন লোক সকল গুন্ডাদেরকে মারতে থাকে, যার নাম হলো হ্যারি, আর সেই রেডিও দিয়ে হাজের সাথে কথা বলতো। হাজের বাবা দরজা খুলে শটগান দিয়ে ফায়ার করে গুন্ডাদের মারতে থাকে এবং হাজকে ভিতরে নিয়ে যায়। হাজ তার বাবাকে বলে যে আপনি সাথে শটগান নিয়ে এসেছেন। হাজের বাবা বলে যে আর তুই রাশিয়ান নিয়ে এসেছিস, আর অনেকদিন পরে অ্যাকশন করে মজাই হচ্ছে। মানে কি ভাই, এই বুইরা বাবার অ্যাকশন পুরাই জোস। বাড়িতে গুন্ডারা প্রবেশ করার পরই হ্যারি স্নাইপার দিয়ে তাদেরকে মারতে থাকে, আর ফ্যাক্টরিতে ছিল একের পর এক ফাঁদ। এসব ফাঁদে পা দিয়ে অনেক গুন্ডারা মারা যায়, আর বাকি গুন্ডাদের হাজ এবং তার বাবা মারতে থাকে। আর ভাই এই বুইরার অ্যাকশনের জলোয়া ভাই পুরাই আগুন। গুন্ডাদের মারতে মারতে আস্তে আস্তে তারা 3 জন একত্রিত হয় এবং সকল গুন্ডাদেরকে মেরে ফেলে। এমনই সময় ইউলিয়ান হ্যারির শরীরে একটি গুলি চালিয়ে দেয়। তারা 3 জনই তখন কভারে চলে যায়। তাদের 3 জনেরই বন্দুকের বুলেট একসাথে শেষ হয়ে যায়। ইউলিয়ান বলে যে তুমি যদি টাকাগুলো চুরি করতে তাও একটা ব্যবস্থা করা যেত, তুমি সকল টাকা পুড়িয়ে দিয়েছো। এটি বলেই সে ফায়ার করতে করতে সামনের দিকে আসতে থাকে। হাজ তার হাতে একটি বুলেট প্রুফ গ্লাস নিয়ে তার অপর প্রান্তে একটি বুম লাগিয়ে দেয়। এটি নিয়ে সে ইউলিয়ানের সামনে যায় এবং মুখ দিয়ে বুমের পিনটি খুলে দেয়। এতে ইউলিয়ান মারা যায়, কিন্তু হাজের কিছু হয় না, কারণ সে বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্তে ছিল। এরপর সেখানে পুলিশ চলে আসে। হাজ তার বাবা এবং হ্যারিকে সেখান থেকে চলে যেতে বলে। সে পুলিশকে ধরা দেয় এবং এরপর পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয় যা মুভির শুরুতে দেখানো হয়েছিল। পুলিশ অফিসারের কাছে তখন একটি কল আসে এবং উপরের পদের কোনো এক অফিসার কল করে বলে যে হাজকে ছেড়ে দিতে। এরপর হাজ এবং তার স্ত্রী বেকাকে দেখানো হয় তারা নতুন একটি বাড়ি কিনে। এরপরে হাজের কাছে একটি কল আসে এবং কল
কলটিতে বলে যে তার এখনো বিপদ রয়েছে। হাস তখনই বাড়ির মালিককে বলে যে এখানে কি কোনো প্লেসমেন্ট রুম রয়েছে, আর এখানে এই মুভিটি এন্ডিং হয়ে যায়। আর মুভিটির প্রডিউসার বলে যে এই মুভিটির পার্ট 2 রিলিজ করবে। আপনারা কারা কারা এই মুভিটির পার্ট 2 দেখতে আগ্রহী আপনারা কমেন্ট বক্সে ইয়েস লিখেন। আর আমি দীর্ঘদিন ভিডিও না দেওয়ার কারণে ইউটিউব আমার ভিডিওকে অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে না, তাই আপনারা আমার ভিডিওটিকে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, বাই বাই, আল্লাহ হাফিজ।